ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় বল ও গতি। এই অধ্যায়টিতে প্রথমের দিকের অংশগুলো ক্লাসে আলোচনা হয়েছে। আমি এখন যেটা আলোচনা করব যে গতির সমীকরণগুলো কীভাবে প্রতিষ্ঠা করা হয়। তাহলে মনে করছি একটি বস্তু যেটা এ সমতরণে গতিশীল, সেই বস্তুটি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে। বস্তুটির প্রাথমিক বেগ ইউ এবং অন্তিম বেগ ভি, অর্থাৎ টি সময়ের শুরুতে তার বেগ ছিল ইউ এবং টি সময় পরে তার অন্তিম বেগ হয়ে গেছে ভি। যেহেতু বস্তুটি ত্বরণ নিয়ে গতিশীল, সমত্বরণে গতিশীল, কাছাকাছি তার গতিবেগের পরিবর্তন হয়েছে, ইউ থেকে ভি হয়েছে। এখন দেখো গতির সমীকরণ আমি জানি এই তিনটে সমীকরণ, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং ভি সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটে সমীকরণ কীভাবে প্রতিষ্ঠা করে সেটা দেখব। তো প্রথমেই আমি তোমাদেরকে দুরকম পদ্ধতিতে এই সমীকরণগুলো প্রতিষ্ঠা দেখিয়েছি। একটা হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে, যেটা খুব সহজ, তোমরা নোট দেখলেই বুঝতে পারবে। আমি এখন লেখচিত্রের সাহায্যে, অর্থাৎ দ্বিতীয় যে পদ্ধতি লেখচিত্রের সাহায্যে, সেটা আমরা আলোচনা করব। লেখচিত্রের সাহায্যে এগুলো কী করে প্রতিষ্ঠা করে। তো তাই জন্য আমাদেরকে জানতে হবে লেখচিত্র কীভাবে লেখচিত্র আঁকতে হয়, কীভাবে অঙ্কন করতে হয়, এবং লেখচিত্র সম্বন্ধেও কয়েকটি জিনিস জানতে হবে। দেখো এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্রে এই ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ ভি এবং এক্স অ্যাক্সিস বরাবর সময় টি অঙ্কন করতে হয়। ঠিক আছে, এখন এটা হচ্ছে যে সমবেগে গতিশীল কোনো একটা বস্তু, সমবেগে গতিশীল অর্থাৎ বেগটা সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হবে না, বেগ একই থাকবে। অর্থাৎ 5 সেকেন্ডে বেগ যদি যতটা হবে, 10 সেকেন্ড পরেও বেগ ততটাই, 15 সেকেন্ড পরেও ততটাই বেগ, 20 সেকেন্ড পরেও ততটাই বেগ। অর্থাৎ এটি একটি সরল রেখা হবে, যেটা টি অক্ষ অর্থাৎ সময় অক্ষের সাথে সমান্তরাল হবে, এরকম একটি সরলরেখা। এবার দেখব যদি সমত্বরণে গতিশীল কোনো একটা বস্তু হয়, অর্থাৎ তার সমত্বরণে গতিশীল অর্থাৎ তার গতিবেগটা সময়ের সাথে সাথে নির্দিষ্ট হারে তার গতিবেগ পরিবর্তন হচ্ছে, তাহলে সেটা একটা সময় অক্ষের সাথে নির্দিষ্ট কোণ করে থাকা একটা সরলরেখা হবে। এটা হচ্ছে যে সমত্বরণে গতিশীল কোনো একটি বস্তুর লেখচিত্র। কি হয়, এরকম সময় অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণে থাকা একটি সরলরেখা। এই সরলরেখা এটা দেখো 5 সেকেন্ডে যদি এর গতিবেগ এতটা হয়, 10 সেকেন্ড পরে তার গতিবেগ এতটা, 20 সেকেন্ড পরে তার গতিবেগ এতটা, এরকমভাবে তার গতিবেগটা একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। তাই জন্য এটা একটা এরকম সময় অক্ষের সাথে একটি নির্দিষ্ট কোণে আনত একটি সরলরেখা হবে। এই সরলরেখাটি হবে সমত্বরণে গতিশীল কোনো একটি বস্তুর লেখচিত্র। এবার দেখো লেখচিত্রের সাহায্যে আমরা কিভাবে প্রতিষ্ঠা করব। তাহলে দেখো এখানে আচ্ছা, লেখচিত্র সম্বন্ধে দুটো জিনিস আমরা জেনে নিই। এই যে লেখচিত্র, এটা হচ্ছে সমত্বরণে গতিশীল কোনো বস্তুর বেগ সময় লেখচিত্র। বেগ ওয়াই অ্যাক্সিসে, সময় এক্স অ্যাক্সিসে, বেগ সময় লেখচিত্র, সমত্বরণে গতিশীল বস্তু। এই যে লেখচিত্র, এই লেখচিত্র এবং সময় অক্ষ এর অন্তর্বর্তী যে ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজটার ভেতরে যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে না অতিক্রান্ত দূরত্ব, কতটা দূরত্ব অতিক্রম করছে সেই বিষয়টা নির্দেশ করে। অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা, এটা ও নাম দিয়ে দিলাম, ও এ বি। তাহলে ও এ বি এই ক্ষেত্রফল সমান কি হবে না অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মানে এস। এই যে অতিক্রান্ত দূরত্ব এস, এই যে এখানে লিখেছিলাম অতিক্রান্ত দূরত্ব এস, তার মানে এটা অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। আরেকটা জিনিস, এর যে নতি মানে কি, নতি মানে হচ্ছে এ বি ভাজিত ও বি, এটা হচ্ছে নতি সমান এ বি ভাজিত ও বি সমান, এই যে নতি কি নির্দেশ করে না বস্তুর ত্বরণ কতটা, ত্বরণ এ নির্দেশ করে, এই দুটো বিষয় নির্দেশ করে। এবার আমরা কিভাবে
সমীকরণগুলো প্রতিষ্ঠা করব। এই এই যে গতির সমীকরণগুলো, তিনটে সমীকরণ কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেটা আমরা দেখব। এখানে আরেকবার জিনিসটা আমি বলে দিই, দেখো এরকম সমত্বরণে গতিশীল কোনো একটা বস্তু, তার লেখচিত্র এটা সমত্বরণে গতিশীল বস্তুর। তাহলে এই যে লেখচিত্র এবং সময় অক্ষের অন্তর্বর্তী যে ক্ষেত্রফল, অর্থাৎ ও এ বি ক্ষেত্রফল, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল সেটা নির্দেশ করে অতিক্রান্ত দূরত্ব, কতটা দূরত্ব অতিক্রম করছে। এবং এই যে লেখচিত্রের যে নতি, অর্থাৎ এবি ভাজিত ওবি, এই এবি ভাজিত ওবি এটাই নির্দেশ করে বস্তুটার ত্বরণ, কতটা সমত্বরণ নিয়ে গতিশীল বস্তুটা, ঠিক আছে, এই ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে, এবার আমরা সমীকরণগুলো প্রতিষ্ঠা দেখব। তাহলে আমরা প্রথম সমীকরণ অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটা প্রতিষ্ঠা দেখব। তাহলে এটা মনে করছি ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বেগ এবং এক্স অ্যাক্সিস বরাবর সময় আমি এঁকেছি। এখন মনে করছি বস্তুটা লেখচিত্র হচ্ছে এবি, অর্থাৎ একটা নির্দিষ্ট সমত্বরণে গতিশীল। হ্যাঁ, তো সেটা এবি লেখচিত্রের সাহায্যে প্রকাশ পাচ্ছে, অর্থাৎ তার প্রাথমিক যে গতিবেগ ও এ, এটা হচ্ছে তার প্রাথমিক বেগ ইউকে নির্দেশ করে, ইউ। এই দূরত্বটা হচ্ছে ইউ, অর্থাৎ এই দূরত্বটা ইউ। এবং এইটা হচ্ছে তার অন্তিম গতিবেগ। এখান থেকে আমি এরকম একটা সময় অক্ষের সাথে যোগ করলাম। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এটা আমি সি বিন্দু দিলাম। তাহলে এই যে বিসি, এই যে দৈর্ঘ্য, এটা নির্দেশ করছে তার অন্তিম গতিবেগ ভিকে নির্দেশ করে। ঠিক আছে, আর এই যে সময়টা ও থেকে সি, এটা হচ্ছে তার সময় টি নির্দেশ করে। ও সি দৈর্ঘ্যটা সময় টি নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আমি দেখো এইখান থেকে এ বিন্দুর থেকে এটার উপরে বিসি রেখার উপর একটা লম্ব টেনে নিচ্ছি এইভাবে। এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি ডি বিন্দু। ঠিক আছে, এখন দেখো এই ইউ মানে কি? ইউ মানে হচ্ছে যে ও এ, এটা হচ্ছে প্রাথমিক বেগ বস্তুটার। আর ভি মানে অন্তিম বেগ, সমান হচ্ছে যে বিসি। এখন বিসিকেই আমি আবার এরকম লিখতে পারি কি, দেখো বিসি এই দৈর্ঘ্যটাকে বিডি প্লাস ডিসি আমি তো লিখতেই পারি, বিডি যুক্ত ডিসি। ঠিক আছে, এখন দেখো এই যে ডিসি আর ও এ দুটো তো সমান, কাজেই আমি এটা লিখতে পারি বিডি প্লাস এই ডিসি মানে ডিসি দৈর্ঘ্য আর ও এ দৈর্ঘ্য সমান, কাজেই আমি এটা ও এ লিখতে পারি। আবার দেখো এখানে লিখে দিয়েছি ও এ সমান ইউ, তার মানে আমি লিখতে পারি বিডি যুক্ত এ, ও এর জায়গায় আমি ইউ লিখে দিলাম। তাহলে ভি সমান কি হয়ে গেল, ইউ যুক্ত বিডি, এটাও হয়ে গেল। এখন দেখো আমি এই যে এই ত্রিভুজটা এ ডিবি ত্রিভুজ থেকে, অর্থাৎ ত্রিভুজ এ ডিবি, এই ত্রিভুজ থেকে আমি কি পাই, দেখো আমি পাবো এই ত্রিভুজ থেকে আমি কি পাবো, যে কণাটির ত্বরণ এ সমান কি হবে না, এইটার নতি, এই এবি রেখাটির নতি, অর্থাৎ বিডি ভাজিত এডি, বিডি ভাজিত এডি। আবার দেখো এই এডি দৈর্ঘ্য আর এই ওসি দৈর্ঘ্য তো সমান, এডি দৈর্ঘ্য এবং ওসি দৈর্ঘ্য সমান, তার মানে বিডি ভাজিত ওসি আমি লিখতে পারি। আবার ওসির মান কত না টি, সময় টি, সমান আমি এটা কি লিখতে পারি না বিডি ভাজিত টি সময়। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম যে বিডি সমান এ গুণিত টি, এটা পেয়ে গেলাম সমান এটি। ঠিক আছে, এখন এই মানটা, এই যে এটা আমি যেটা পেলাম বিডি সমান এটি, এটা আমি এখানের বিডির জায়গায় বসিয়ে দেবো। তার মানে আমি কি পেয়ে যাব, ইউ যুক্ত এ টি। তার মানে আমি যেটা পেয়ে গেলাম ভি সমান ইউ প্লাস এটি, এটা হচ্ছে প্রথম সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল, প্রথম সমীকরণের প্রতিষ্ঠা হয়ে গেল ভি সমান ইউ প্লাস এটি। এবার আমরা দ্বিতীয় সমীকরণের প্রতিষ্ঠা করব। দেখো দ্বিতীয় সমীকরণ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার প্রতিষ্ঠা। তো আমি এখানে
সময় এক্স অ্যাক্সিস বরাবর সময় এবং ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ আমি লিখে নিয়েছি। এবারে লেখচিত্রটা আঁকবো। ধরে নিচ্ছি লেখচিত্রটা হচ্ছে যে সমত্বরণে গতিশীল বস্তুর লেখচিত্রটা এরকম হলো, এরকম, যার একটি প্রাথমিক বেগ আছে। প্রাথমিক বেগ কত না ইউ। ইউ হচ্ছে যে এটার দৈর্ঘ্য, অর্থাৎ এইখান থেকে এটার দৈর্ঘ্য ইউ, প্রাথমিক বেগ এই দৈর্ঘ্য। এবং টি সময় পরে তার গতিবেগ যেটা সেটা হচ্ছে যে ভি। এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে ভি, এইখান থেকে এটা যে দৈর্ঘ্য, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে ভি। এটা আমি নাম আগের মতোই নাম দিয়ে দিচ্ছি। এটা এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি, এই বিন্দুটা হচ্ছে সি, এবং এখান থেকে এটার উপরে লম্ব টানলে, বিসির উপরে লম্ব টানলে, এই বিন্দু থেকে বিসির উপরে লম্ব টানলে আমি যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে ডি। এটা পেলাম। এবার দেখো, আর এই যে দূরত্বটা এটা হচ্ছে টি সময়, ও থেকে সি পর্যন্ত দূরত্ব, এটা যে সময় টিকে নির্দেশ করে। ঠিক আছে, এটা হয়ে গেল তার লেখচিত্র। এবার দেখো আমি কি জানি যে এই যে ভেতরের যে ক্ষেত্রফল, অর্থাৎ ও এ বি সি, এই অঞ্চলটার যে ক্ষেত্রফল ও এ বি সি, এটাকে বলে ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো এই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল সেটা কি নির্দেশ করে? আমি আগেই বলেছি যে এই যে লেখচিত্র আর এই সময় অক্ষের অন্তর্বর্তী যে অঞ্চলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কি নির্দেশ করে? অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি কি বলতে পারি, এই যে এস, অতিক্রান্ত দূরত্ব এস সমান ও এ বি সি এই অঞ্চলটার ক্ষেত্রফল, ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান এই যে ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম কেন বলে? কারণ এর দুটো সাইড সমান্তরাল। দেখো ও এ আর বিসি এই দুটো সমান্তরাল, ঠিক আছে, এবং বাকি দুটো সমান্তরাল নয়, অর্থাৎ ওসি এবং এবি সমান্তরাল নয়, এই জন্য এটা একটা ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের বিপরীত বাহু, দুটো বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। ঠিক আছে, তো এটা একটা, ওই জন্য একটা ট্রাপিজিয়াম। এবার দেখো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ও এ বি সি, এটার পুরোটার ক্ষেত্রফলকে আমি এই ও এ ডি সি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যুক্ত এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল দুটোতে ভাগ করতে পারি। অর্থাৎ ও এ ডি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ও এ ডি সি ক্ষেত্রফল, আমি একটু শর্টে সংক্ষেপে লিখছি, যুক্ত এই ত্রিভুজের ক্ষেত্রফল এ বি ডি, ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে দেখো এবার আমি দেখব এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অর্থাৎ দেখো এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে টি, অর্থাৎ ও এ গুণিত ও সি, এটা হবে এটার ক্ষেত্রফল ও এ ডি সি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, 1/2 ভূমি গুণিত উচ্চতা, 1/2 গুণিত ভূমি হচ্ছে এডি আর উচ্চতা হচ্ছে বিডি, তাহলে এডি গুণিত বিডি, আমি এটা লিখতে পারি সমান এই ও এ গুণিত ওসি, ও এ মানে ইউ আর ওসি মানে টি, তার মানে ইউ গুণিত টি যুক্ত 1/2 গুণিত এডি আর ওসি তো সমান, এডি এবং ওসি সমান, তার মানে আমি এডির জায়গায় এই ওসি অর্থাৎ টি লিখতে পারি, টি গুণিত এই বিডি। দেখো বিডি আমি আগেই বিডি সমান কী করে প্রমাণ করেছিলাম, সেইভাবেই প্রমাণ করতে হবে বিডি। এই যে আমি এখানে প্রমাণ করেছিলাম, এই যে বিডি সমান এটি প্রমাণ করেছিলাম, সেইভাবেই এখানে প্রমাণটা দেখিয়ে দিতে হবে। তা আমি যেহেতু আগে দেখিয়েছি ওই জন্য আর এখানে করছি না। দেখো এই বিডির জায়গায় আমি এ টি এটি লিখতে পারি। তাহলে আমি কি পেয়ে গেলাম, এটার থেকে পেয়ে গেলাম ইউটি
আচ্ছা, আমি এখানে ভালো করে করে দিচ্ছি। এখানে যেটা পেয়েছি দেখো, এস সমান ইউ গুণিত টি, ইউটি প্লাস হাফ গুণিত 1/2 গুণিত টি গুণিত এটি। তাহলে এটাকে আমি এখানে লিখে দিচ্ছি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হলো, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণটার প্রতিষ্ঠা হয়ে গেল। ঠিক আছে, এই যে আমি এখানে এস সমান ইউ গুণিত টিকে ইউটি লিখলাম, যুক্ত হাফ মানে 1/2 টি গুণিত এ টি স্কোয়ার, মানে টি গুণিত এটি, অর্থাৎ এ টি স্কোয়ার হয়ে গেল। সেটাই আমি এখানে করলাম, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা করলাম। তো অবশ্যই এখানে বিডির জায়গায় আমি যে এটি লিখেছি এটা তোমাকে দেখিয়ে দিতে হবে, এই আগের নিয়মে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে দেখিয়ে দিতে হবে। বাস, এটা দ্বিতীয় সমীকরণের প্রতিষ্ঠা হয়ে গেল। এবার আমরা দেখব তৃতীয় সমীকরণ, অর্থাৎ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এইটা কী করে প্রতিষ্ঠা করে। তাহলে দেখো, তৃতীয় সমীকরণ অর্থাৎ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা কী করে লেখচিত্রের সাহায্যে কী করে প্রতিষ্ঠা করব। তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর বেগ এবং এক্স অক্ষ বরাবর সময় আমি নিয়েছি। এবারে দেখো, মনে করছি আমি সমীকরণ এর লেখচিত্রটা এরকম হবে, এরকম লেখচিত্র হলো। তাহলে তার প্রাথমিক বেগ এখানে ইউ, অর্থাৎ এই যে এই দৈর্ঘ্যটা ইউ, এখান থেকে এই ও বিন্দু পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে ইউ, এটা হচ্ছে প্রাথমিক বেগ। অন্তিম বেগ অর্থাৎ টি সময়ের পরে, টি সময় পরে এখান থেকে এই টি সময় পরে এই দূরত্বটা হচ্ছে টি সময়, এখানে তার গতিবেগটা কতটা হয়েছে না এই গতিবেগটা হয়েছে, গতিবেগ হয়েছে এই দৈর্ঘ্য, অর্থাৎ এখানে এই দৈর্ঘ্য হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভি, ভি এখান থেকে সময় অক্ষ বরাবর, সময় অক্ষ পর্যন্ত তার দৈর্ঘ্য, এটা হচ্ছে ভি। তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি আবার এ বি লেখচিত্র। ঠিক আছে, এইখানে যেটা আমি এক্স অ্যাক্সিসে প্লট করেছি এটা হচ্ছে সি বিন্দু, আর আমি এ বিন্দুর থেকে বিসির উপরে যদি একটা লম্ব টানি এরকমভাবে, তাহলে এই বিন্দুটা হবে ডি, এটা। ঠিক আছে, এখন দেখো আমি কি জানি, এই ট্রাপিজিয়াম ও এ বি সি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সেটাই হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে, অতিক্রান্ত দূরত্ব টি সময়ে অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কতটা হবে না, এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ও এ বি সি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তার মানে অতিক্রান্ত দূরত্ব এস সমান ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, লাইটটা একটু কম লাগছে, ক্ষেত্রফল। ঠিক আছে, এবার একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয় 1/2 গুণিত এই সমান্তরাল যে বাহু অর্থাৎ ও এ এবং বিসি, এই দুটো বাহুর যোগফল ও এ যুক্ত বিসি গুণিত এদের মধ্যে যে দূরত্ব, লম্ব দূরত্ব অর্থাৎ এডি বা ওসি, এডি আর ওসি তো সমান, কাছাকাছি আমি ওসি লিখলাম, সমান দেখো 1/2 গুণিত ও এ যুক্ত বিসি, এই ও এ কত, ও এ হচ্ছে ইউ, যুক্ত এই বিসি, বিসি হচ্ছে ভি অন্তিম বেগ, গুণিত ওসি, ওসি মানে টি, সময় টি। ঠিক আছে, এটা। এবার দেখো আমি কি জানি, প্রথম সূত্র ছিল ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটার থেকে আমি টি সমান কত হবে সেটা বের করব। দেখো এটি সমান কি হবে না ভি মাইনাস ইউ, তাহলে এখান থেকে টি সমান আমি পেয়ে যাব ভি মাইনাস ইউ ভাজিত এ, এটা আমি পেয়ে যাব ভি মাইনাস ইউ ভাজিত এ। এখন এই টি এর জায়গায় এই যে ভ্যালুটা, এই টি সমান ভি মাইনাস ইউ বাই এ, এটাই আমি এই যে সমীকরণে বসিয়ে দেবো। ঠিক আছে, এই 1 নম্বর সমীকরণে আমি বসিয়ে দেবো। তাহলে আমি কি পাবো সেটা আমি এই দিকে করছি এখানে। তাহলে আমি কি পেয়ে যাব না এস সমান 1/2 গুণিত, পুরোটা দেখানোর চেষ্টা করি,
তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এস সমান এখান থেকে আমি এখানে করেছি, যেহেতু তোমরা পর পর করবে, আমার এখানে জায়গা কম আছে বলে আমি এখানে করে দিচ্ছি 1 নম্বর সমীকরণটা। 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ থেকে আমি যেটা পাচ্ছি এস সমান কী পেয়ে যাচ্ছি, 1/2 গুণিত এই ইউ প্লাস ভিটা রেখে দিলাম, ইউ যুক্ত ভি গুণিত এ টি এর মানটা আমি এখান থেকে বসিয়ে দেবো ভি মাইনাস ইউ বাই এ, টি সমান ভি মাইনাস ইউ বাই এ, এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি ভি মাইনাস ইউ ভাজিত এ, এটা। তাহলে আমি কী পেলাম না 1 ভাজিত, এবারে এটা ক্যালকুলেশন করে নেবো। এই এ নিচে যে এ আছে সেটা 2 এর সাথে আমি গুণ করে দিচ্ছি, অর্থাৎ 2a। আর এখানে কি হয়ে গেল, ইউ যুক্ত ভি গুণিত ভি বিযুক্ত ইউ, অর্থাৎ এটাকে একটু সাজিয়ে লিখে নিচ্ছি 2a ইন্টু ভি যুক্ত ইউ গুণিত ভি মাইনাস ইউ। এবার দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে হয়ে যাবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, মানে 1/2a গুণিত ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এটা। এবার এটা একটু ক্যালকুলেশন করে নেবো, ঠিক আছে। তাহলে কি পেয়ে যাবো আমি, এটা দেখো এটা পেয়ে যাচ্ছি 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার পাচ্ছি, 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এবারে এই যে মাইনাস ইউ স্কোয়ারটাকে সমানের ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তার মানে আমি যেটা পেয়ে যাবো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার যুক্ত 2as, এটি হয়ে গেল 3 নম্বর সমীকরণটা প্রতিষ্ঠা। বাস এই 3টা সমীকরণে এভাবে প্রতিষ্ঠা করতে হয়।